আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা মৃত্যুর পর কবরের খবর। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ দেখলেন একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে মাবুদ, তুমি আমাকে এর পরিচয় জানিয়ে দাও। আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, এই খুলির পরিচয় আমার বলার প্রয়োজন নেই, তুমি নিজে জিজ্ঞেস করেই এর যাবতীয় পরিচয় জানতে পারবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম খুলিটির অতি কাছে গেলেন, বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। সঙ্গে সঙ্গে খুলির ভিতর থেকে আওয়াজ হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইসারুল্লাহ। তারপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান? জিজ্ঞেস করুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হযরত ঈসা আলাইহিস সালামের একত্রে সব প্রশ্ন করে ফেললেন। বললেন, বলতো, তুমি পুরুষ না মহিলা? পাপী না পুণ্যবান? ধনী না দরিদ্র? তুমি লম্বা না খাটো ছিলে? দাতা না বখিল ছিলে? আর তোমার নামটাই বা কি ছিল? খুলিটি জবাব দিল, হে আল্লাহর নবী, আমার নাম জমজমা। আমি একজন প্রতাপশালী বাদশাহ ছিলাম। আকারে ছিলাম লম্বা। দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না। বহু ধন ঐশ্বর্যের মালিক ছিলাম আমি দানবীর ছিলাম। আমি প্রতিদিন প্রায় 1000 স্বর্ণমুদ্রা গরিব মিসকিনকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্ত আহার করাতাম। হাজার হাজার বিবশ থেকে বস্ত্র দান করতাম। আপনি যদি আমার আমোদ প্রমোদ ও জাঁকজমকের কথা শুনেন তবে নিশ্চয়ই আশ্চর্য হবেন। আমি এভাবে আনন্দ উল্লাস করতাম যে রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5000 অতি সুন্দরী যুবতী আমার সামনে প্রত্যহ নাচ গান করত। আমি যখন ভ্রমণে বের হতাম তখন জারির পোশাক পরিহিত 1000 অশ্বারোহী ও 4000 সাদা পোশাকধারী শিকারী আমার সঙ্গী হতো। তাছাড়া আমার খেদমতের জন্য অগ্র ও পশ্চাতে থাকতো আরো 4000 গোলাম। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। যুদ্ধের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। আমি দীর্ঘ 400 বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম। আমি ছিলাম সুসিদ্ধ যোদ্ধা ও অসীম বীর সাহসী। রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না। তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না। সেজন্য তার আনুগত্য করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ছিলাম অগ্নি উপাসক। হযরত ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মারা গেছিলেন? কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল? খুলি বলল, আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি। সে জামানার নবী ছিল হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করার উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি। একদিন আমি রৌদ্রলোকে বসেছিলাম। কিছুক্ষণ পর আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো। দীর্ঘ সময় শুয়ে রইলাম। বিভিন্ন চেষ্টার তদবির চালালাম, কিন্তু কিছুতেই শান্তি পেলাম না। অবশ্যই আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো, সুচিকিৎসার ব্যবস্থা করা হলো, সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ওষুধ, কিন্তু সবই ব্যথা গেল। কোনো ওষুধই আমার কোনো কাজে আসলো না। আমি এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না। এর মাঝে হঠাৎ করে কণ্ঠস্বরে শুনতে পেলাম সে তার সাথীকে বলছে, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। একথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার সামনে এসে হাজির হলো। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি। তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে। নিজেকেই তখন বড়ই অসহায় বোধ করলাম। মালাকুল মউত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুমি কি মালাকুল মউতকে জিজ্ঞেস করেছিলে যে তার মুখ এতগুলো কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন। খুলিটি উত্তরে বললেন, হ্যাঁ, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম। তখন উত্তরে সে বলেছিল, সামনের মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি, আর ডান বাম ও পিছনের মুখ দিয়ে নির্দেশ দিয়ে থাকি যথাক্রমে আসমানের অধিবাসী ও কাফের ও মুশরিকদের জান কবজ করার। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল? সে জবাব দিল, হে আল্লাহর নবী, মৃত্যুর কষ্ট যে কত কঠিন, কত মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম। ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন 1000 তরবারির আঘাত পতিত হচ্ছে। সেদিন মালাকুল মউতের সাথে আরো অসংখ্য ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুর্জ, কারো হাতে ছিল আগুনের তলোয়ার, আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা।
তারা কখনো আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হলো তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপর আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো। আমি বহু কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মাল গ্রহণ করো। আমার এই কথায় ফেরেশতারা দারুণ ক্ষিপ্ত হলো। একজন আমার মুখে এত জোরে চাপটাতে করলো যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কঠিন কণ্ঠে বলল, হে হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতা জানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে? আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহর ফেরেশতা ঘুষ কিংবা প্রলোভনে প্রলোভিত হয় না। একথা বলে আর কোনো কথার সুযোগ না দিয়ে তারা আমার জান কবজ করে নিয়ে গেল। কিছু সময় পর আমাকে দাফন কাফন করা হলো। তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহ পূর্ণ পাপের সঞ্চার হয়েছে। আমি জেগে বললাম, চারিদিকে মাটি বিস্তৃত কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। আমি ভীষণ ভয় পেলাম, উদ্বিগ্ন উৎকণ্ঠায় একেবারে এতটুকুন হয়ে গেলাম। এর অল্প সময় পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল। এতে আমি কি নির্দয় কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। কবরের চাপ শেষ হতে না হতেই কিয়ামান কাতিবিন ফেরেশতা আমাকে বলল গেল, পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছো এখন থেকে এগুলির ফল ভোগ করতে থাকো। এরা চলে যাওয়ার পর মুনকার নেকি ফেরেশতা উপস্থিত হলো। এদেরকে দেখে আমার আত্মরন্তা শুকিয়ে গেল। খোদার কসম, এরূপ ভয়াবহ মৃত্যু আজ পর্যন্ত কেউ দেখেনি। কবরে আমি শোয়া অবস্থায় ছিলাম। ফেরেশতা প্রথমে আমাকে ধরে বসলো, তারপর জিজ্ঞেস করলো, বলো তোমার প্রতিপালককে? এ প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না, তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক। জবাব শুনে তারা আমাকে আগুনের গুর্জি ধরে এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম। তবে আশ্চর্যের কথা হচ্ছে, এত বড় আঘাতের পরেও আমার জান বের হলো না। ফেরেশতাদের দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার ধর্ম কি? আমি এ প্রশ্নের উত্তর কোনো দিতে পারলাম না। অতঃপর তারা আরেকটি প্রশ্ন করে বলল, তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম, হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান। উত্তরে কি বলতে হবে কিছুই জানা ছিল না। অবশ্যই হঠাৎ বলে ফেললাম, তোমরা দুজনেই আমার নবী। আমার কথা শুনে আবারও তারা রেগে গেল। এবারে রাগ ছিল পূর্বের যে কোনো সময়ের রাগের চেয়ে অনেক বেশি। তাই জবাব শেষ হওয়া মাত্রই আমাকে আবার গুর্জে দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন যে করুণ আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তবে সংসার ছেড়ে তখনই সে গভীর আরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর সাথে বসে যে আরাম ছিলাম, মাত্র একদিনের কবর আযাব সব কিছু আমি ভুলে গেলাম। যা হোক, ফেরেশতারাই আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল। যা সময় বলে গেল, তোমার উপর স্থায়ী আযাব চলতে থাকুক। কিছুক্ষণ পর আবার ওই ফেরেশতা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশ অভিমুখ নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাস এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো, এবার হয়তো কবরের আযাব থেকে মুক্তি পাবো। কিন্তু সে আশা আর পূরণ হলো না, কারণ অদৃশ্য হতে আওয়াজ এলো, পাপিষ্ঠকে দোজখে নিয়ে যাও। এমন সময় দোজখের দারোগা মালিক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো। তাদের পা মাত্রই কতিপয় ফেরেশতা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যার ওপর শুইয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আবার চর্মহীন শরীরটাকে 70 গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকলে বেঁধে সাপ বিচিত্র পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ বিচি ছাড়াও আগুনের লীলাহান শিখি দাউ দাউ করতে জ্বলছিল। তাছাড়া শিকলটি এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। উল্লেখ্য, শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই অসহ্য কষ্টে নিপাতিত হয়ে কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম, জমজম, তুমি আমাকে দোজখের কিছু বিবরণ শোনাও তো। জমজম বলল, হে আল্লাহর পেয়ারা নবী, আমি মোট 7টি দোজখ দেখেছি, যথা সাইর, সাকার, হাবিয়া, জাহিম, জাহান্নাম, লাজাত। হোতমা হলো সবচেয়ে নিচু স্তরের দোজখ। আপনি দোজখবাসীদের অবস্থা দেখলে বলতেন, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। সামনে পিছে ডানে বামে উপরে নিচে, এক কথায় তাদের সব দিকেই জ্বলছে আগুন। জ্বলতে জ্বলতে তারা চেহারা কয়লার মতো হয়ে গেছে। আর্তনাদ করছে, প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, চিৎকার করে যাচ্ছে খাবার ও পানি। কিন্তু জবাবে বলা হচ্ছে, হে হতভাগার দল, এখানে আবার খানাপিনা কিসের?
আগুনই তোদের খাবার আর তোরা হলো আগুনের ইবাদত। জমজম আরো বলল, ওগো আল্লাহর নবী, এক সময় ফেরেশতাগণ আমাকে আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল, গাছটি যা জাক্কুম গাছ। তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল দিয়ে দেখে ক্ষুধার তাড়নায় আমি তাকে মুখে দিলাম, কিন্তু না চিবাতে পারলাম না, না গিলতে পারলাম, মুহা আমার গলায় আটকে গেল। আমি বের করতে চেষ্টা করলাম, বমি করতে চাইলাম, কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো। আমি ফেরেশতাদের কাছে পানি চাইলাম, তারা আমাকে এমন তপ্ত পানি পান করতে দিল যে উহা পান করা মাত্র আমার পেটের সব নাড়িভুড়ি মলদ্বার দিয়ে বের হয়ে গেল। আমার দেহে সর্বত্রই ছিল আগুন আর আগুন। আমি উহা থেকে নিষ্কৃত লাভের জন্য ফেরেশতাদের কাছে সামান্য কাপড় চাইলাম। তারা বলল, যে রকম বক্ত তুই সারা জীবন যে পাপ করছিস, তাই বদলে তুই দোজখে একমাত্র আগুন ছাড়া কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তা আদেশ কখনোই মানিসনি। এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলি ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমের বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এখন তুমি বলো, আমি তোমার জন্য কি করতে পারি? সে বলল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন, তিনি যেন আমাকে এই আযাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান। আমি দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে আসবো। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করে বললেন, হে মাবুদ, আপনি পরম দাতা, দয়ালু ও অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এ ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান, সে যেন আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে। যাও, আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম। আর দোয়া কবুল করার কারণ হচ্ছে, সে দুনিয়ায় থাকতে আমার ইবাদত না করলে অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে। বিশেষত সে অত্যন্ত দানশীল, জনদরদী ব্যক্তি ছিল। অবশ্যই আল্লাহ আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা উক্ত খুঁড়িতে স্পর্শ করে বললেন, কু বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো। এরপর সে আরো ৮০ বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পরলোক গমন করল। আল্লাহ তাআলা এবার পূর্ব জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহেশতে জায়গা দান করলেন।